এখন এই যে আপনি যে কথাটা বললেন যে আমাদের একজন বিএনপি নেতা গুলি খেলেন, তাকে গুলি করা হলো, আবার তাতে কিন্তু আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র খুব মর্মাহত হয়েছে বলে একটি বিবৃতি দিয়েছেন। আমি এখন কি করব যে আমাদের যেই বাচ্চাটা আজকে এই রংপুরে মারা গেল তার জন্য কেউ মর্মাহত হলেন না, আমরা তার জন্য আসলে গভীরভাবে মর্মাহত। সে আমাদের দেশের নাগরিক এবং এই দেশের অনেক মালিকের একটা মালিক, সে একটা ছোট বাচ্চা হলো, সে মরে গেছে, তার জন্য কোনো চিন্তা নেই। আমাদের চিন্তা হলো ওই জায়গাতেই দেশ যেটা চলবে সেটির সাথে ওই নিরীহ নাগরিকটার সম্পর্কটা কি, তারও বাঁচার অধিকার আছে। এখন আমি যেটা দেখতে পাচ্ছি, গণতন্ত্র বলতে যে আমরা গণতন্ত্রের জন্য রাজনীতি করছি, আমি ভোট দিতে পারি না, আমাকে ভোটের অধিকার এনে দেওয়া হচ্ছে, তো এই জায়গাটাতে আমি একটা ভিন্নতা দেখতে পাই। আমি যখন ওই প্রথম আলোতে একটা ক্যাপশন দেখছিলাম, তাতে দেখছিলাম যে একটি মা দোয়া করছে আল্লাহর কাছে যে তার সন্তান যে তাকে প্রতি মাসে ৬,০০০ টাকা পাঠাতো, সেই সিএনজি চালক অগ্নিতে দগ্ধ হয়ে হাসপাতালে কাঁদছে এবং তার জন্য সে দোয়া করছে। তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন সে গণতন্ত্র বলতে কি বোঝে। তার কাছে গণতন্ত্র ওই ছেলের পাঠানো ওই ৬,০০০ টাকা, ওটি দিয়ে সে জীবিকা নির্বাহ করে। আজকে আপনি গণতন্ত্রের কথা বলছেন, তাহলে ওই যে রহিমা এবং রহিমার যে বাচ্চা যে মারা গেল, তার কাছে গণতন্ত্রের অর্থটা কি? তার কাছে গণতন্ত্রের অর্থ যে সে এই রাষ্ট্র তাকে বাঁচতে দিল না। তো এই জায়গাটাতে এসে এই গণতন্ত্রের যে ভ্যারিয়েশন, কৃষকের কাছে যান, যার কপি আজকে সে গরুকে খাওয়াচ্ছে, বাজারে আনতে দিচ্ছে না, তার কাছে গণতন্ত্র তার ওই ফসল উৎপাদন, ওখান থেকে জীবিকা আয়, ওখান থেকে জীবিকা নির্বাহ। আমার কাছে গণতন্ত্র কি? আমার কাছে গণতন্ত্র হলো, আমি যেহেতু পড়াশোনা জানি, আমার কাছে গণতন্ত্র হলো শাসনতন্ত্রের ৩১ থেকে ৩৩ ধারা, অর্থাৎ আমার রাইট টু লাইফ, রাইট টু মাই সিকিউরিটি অ্যান্ড রাইট টু মাই লিবার্টি, এই জায়গাটা। এখন যিনি আন্দোলন করছেন তারও রাইট আছে, শাসনতান্ত্রিক ধারাতে আন্দোলন অবরোধ করার সমস্ত ক্ষমতা তার যেমন আছে, আমার রাইটকে হরণ করে তার রাইট নিশ্চিত করার কোনো জায়গা নাই স্টেটে। যদি থেকে থাকে তাহলে সেটি আমাকে বুঝতে হবে রাষ্ট্র কি। রাষ্ট্র উনি যে অধিকার নেবেন, আমার অধিকারকে, ওই ছোট শিশুটার বাঁচার অধিকারকে যে আজকে আমরা ছিনিয়ে নিলাম, এটার জন্য রাজনীতির দায়ভার কার ঘাড়ে পড়বে? সেই দায়ভার আজকে নির্ধারণ করতে আমরা পারছি না, যার ফলে এটা বেড়ে চলেছে। মানুষ যে রাষ্ট্রের মালিক, তাদের মালিকানা চলে গেছে। তো সেই জায়গাটাতে ফেরত আসতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে। সেখানে রাজনীতি থেকে সহিংসতা বাদ দিতে হবে। রাজনীতির জায়গায় থাকবে, রাজনীতি গোল টেবিলে থাকবে, রাজনীতি আলোচনায় থাকবে, মানুষের জীবন জীবিকা এটির বিরুদ্ধে গিয়ে রাজনীতি হবে না। এবং সেই রাজনীতি যখন সন্ত্রাসী রাজনীতিতে পরিণত হচ্ছে, সেটাকে আমরা রাজনীতি বলবো না। এখানে একটা বড় লাইন টানতে হবে, এটি সন্ত্রাস, এটি রাজনীতি। এখন যদি আপনি বলেন, আমি টেক্সট বুক অনুযায়ী যদি সন্ত্রাসকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছি, আচ্ছা, সেটা আমরা